সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়? এই ধরনের নানা কথা। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, চাচা, কমলাপুর এত ফাঁকা কেন? কোথা থেকে এলো এই কথা? চলুন জানা যাক। ১৯৯৬ সালে মুক্তি পায় দেলোয়ার জাহান ঝন্টু এবং ইফতেখার জাহান পরিচালিত সিনেমা প্রেমের সমাধি। বসুন্ধরা চলচ্চিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন আতাউর রহমান টুনু। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ, শাবনাজ ও অমিত হাসান। ১৯৯৭ সালে বকুল প্রিয়া নামে পশ্চিমবঙ্গে পুনর্নির্মাণ করা হয়। প্রেম, ভালোবাসা ও বিরহের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। সিনেমার বকুল চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ এবং হেনার চরিত্র রূপায়ণ করেছেন শাবনাজ। আসিফ খান চরিত্রে অমিত হাসান। হেনার বাবার চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন। সিনেমার যার চরিত্র খালেক মিয়া। সিনেমায় দেখা যায় ছোটবেলা বকুল আর প্রিয়া দুজনের ভালো সঙ্গী থাকে। একজন আরেকজনকে সুরে সুরে কাছে ডাকে। এরপর তারা দুজনের সঙ্গে পুতুল বিনিময় করে। এরপর দুজন মিষ্টিমুখ করতে চাইলেও বকুলকে তার বাবা নিয়ে যান এবং শাসন করেন। এরপর তাদের আর দেখা হয় না। দুজনের যোগাযোগের একমাত্র মাধ্যম সেই পুতুল। হেনা, তুমি আমায় ডাকছো? হ্যাঁ বকুল, বলো কি বলবে? তুমি এখন আমার পুতুল নিয়ে বসে আছো, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? তুমি এখন যা কিছু করো, আমি যেখানেই থাকি না কেন সব জানতে পারি। পুতুলের মাধ্যমেই দুজনের সাথে কথা বলতে পারে। এরপর বকুলকে পড়াশোনার জন্য শহরে পাঠায় তার বাবা। বকুল, হেনা দুজনেই বড় হয়ে যায়। হেনা গানে গানে বকুলকে আহ্বান করে। এরপর বকুলের আসার খবরে হেনা খুশি হয় এবং গান গেয়ে সেই আনন্দ প্রকাশ করে। বকুল শহর থেকে তার একটি ছবি হেনাকে পাঠালে হেনা সেই ছবি দেখতে যায় তাদের ছোটবেলার সেই স্মৃতি বিজড়িত স্থানে। সেখানে যাওয়ার পর সেই ছবি বাতাসে উড়ে গাছে আটকে যায়। সে ছবি উদ্ধার করতে গিয়ে গাছ থেকে পড়ে হেনা অন্ধ হয়ে যায়। বকুল গ্রামে ফিরে দেখে হেনা অন্ধ হয়ে গেছে। এরপর ডাক্তার জানায় হেনার চোখ ঠিক করতে ৫০,০০০ টাকা লাগবে। সে টাকা জোগাড় করতে নিজের কিডনি বিক্রি করতে চায় বকুল। কিডনি বিক্রি শেষে ফিরে এসে দেখে হেনাদের বাড়িঘর সাজানো। এ সময় বকুল হেনার বাবাকে জিজ্ঞেস করে, চাচা, বাড়িঘর এত সাজানো কেন? হেনা কোথায়? এরপর হেনার বাবা চুপ করে থাকেন। বকুল বলে, চাচা, কথা বলছেন না যে, চুপ করে আছেন কেন? এরপর হেনার বাবা খালেক মিয়া বলেন, হেনাকে তুমি ভুলে যাও। এরপর বকুল বলে, ভুলে যাব? সে সময় খালেক মিয়া বলেন, হেনার বিয়ে হয়ে গিয়েছে। এরপর বকুল বলে, আমি বিশ্বাস করি না। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?